প্রথম প্রশ্ন, অনেকেই বলতেছে যে 100 টাকার হালিম দামটা বেশি হয়ে যায়, এটা আপনি কি বলেন? বাজান অনেক বর্তমান জিনিসপত্রের দাম বেশি, হ্যাঁ, মশলার দাম বেশি। ভালো যদি উন্নত মান করতে হইলে টাকা খরচ করতে হয় বাজান। এর জন্য সাদিমাটিতে তার হালিম বেশি না, মাংস দিয়ে, মাথার মাংস দিয়ে হালিম বেশি। মাথার মাংস দিয়ে হালিম বেচেন। অনেক মনে করেন এটা তৈরি করতে গেলে টাকা খরচ হয় বেশি, ভালো জিনিস ভালো দাম। এর আচ্ছা, জন্য প্রতিদিন কয় কেজি বেচেন? এর আগের বার আপনি বলছিলেন প্রতিদিন মনে করেন 15 কেজি 20 কেজি মাংস লাগে আচ্ছা, আমার। আরেকটা প্রশ্ন, আমি বলছি যে 40 বছর হয়েছে আপনি হালিম বিক্রি করছেন। জি। হ্যাঁ, কিন্তু অনেকে আছে বলছে হ্যাঁ কাকা 40, আপনি কি আদমজি বাজারও হালিম বিক্রি করছেন? আদমজি বাজারে তো আমি আগে মাংস আনতাম, এই 35-40 বছর আগে আগে আনতাম। আচ্ছা। আর আদমজি বাজার আমি হালিম বিক্রি করতাম না, আচ্ছা, বিক্রি করতাম সম্বাইরা বাজার, সম্বাইরা বাজার প্রথম ব্যবসা। প্রথম ব্যবসা। আর দ্বিতীয় ব্যবসা হলো বক্তারকান্দি। বক্তারকান্দি দ্বিতীয় ব্যবসা। তৃতীয় ব্যবসা হলো এক্স্যাক্টলি আপনার কত বছর হয়েছে এই জায়গায়? আপনার 4-5 বছর আছে। এই ব্যবসা এবার এসে মিলে আমার 40 বছর পড়ছে, 39 বছর শেষ হয়েছে, 40 বছর পড়ছে। তো কিছু লোক বলতাছে যে কাকার 40 বছর হয় না, আমার ভিডিওতে এসে আজে বাজে কমেন্ট করতেছেন। তারা চলে আসেন নবীগঞ্জ ঘাটে আমার এই কাকার কাছে, বন্দর নবীগঞ্জ। তাকে কিন্তু অনেক মানুষ কমেন্ট করছে যে আমি ছোটবেলা আপনার হালিম খাইছি, বুঝছেন, 5 টাকা দিয়ে। ব্যাপারটা হচ্ছে কি বাজান, সব মানুষ তো আর এক সমান না, আমি সত্যের কাছে ভালো হইতে পারি না, কারণ মানুষ মাত্রা মানুষের ইয়া ভুল হইতে পারে। আর আমার সব যে আমার আপন জন এই ধরনের কথা না। এক শ্রেণীর লোক হয়ে আছে টাকা দিয়ে চা খাওয়ায় মানুষের বদনামি করে, রাইট। এই ধরনের লোক আছে, বিয়ার বাঞ্জানি দিব, শুভ কাজের বাঞ্জানি দিব, আর ভালো চলতে দেখতে চায় না মানুষ। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আপনার বাড়ি তো বন্দরে। আমার বাড়ি, আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই আমারে বলছে, কমেন্ট করছে আমার কমেন্ট ভিডিওতে। করছে যে আমার কি 40 বছর বয়স হলে তার বয়স কত, হের মার বিহত আমি দেখছি। দেখেন, আমারে বলে যে 40 বছর বয়স হয়েছে নি এই হালিম বিক্রি করার। যারা দেখছে আমার হালিমে বিক্রি করতেছি আমি কত বছর যাবত, আমার তো যারা হালিম খেয়েছে এরা বিয়া দিয়া মাইয়া হয়ে গেছে গা, নাতি হয়ে গেছে গা। আল্লাহ পাক করছে। তো আপনারা শুনতে পারলেন না, তো আমাদের মিথ্যা কথা কিছু না। না, না। মিথ্যা কথা মানে টাকাও কই দিব না, কিছু করব না। দীর্ঘদিন ধরে হালিম বেশি, কত বছর লাগে মেলা হালিম বেশি, এটা ছোট। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে যে এই কাকার হালিম ছোটবেলা খাইছি, অনেক বছর ধরে হালিম বিক্রি করছে, অনেকেই বলছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছু শ্রেণীর লোক, লোক আছে আমাদের এলাকায়, আমার এলাকার ফারাকের কোনো মানুষ না, আমার অন্তরটা ভালোবাসে। আমি এলাকার কিছু মানুষে আমার বদনামি করতে পারে। আমি দেখছি যে তার এলাকারই আমার কাছে মনে হয়েছে এলাকার যে সে মানুষ ভালো না, তার ব্যবহার ভালো না, তার হালিম ভালো না। কিন্তু আমি এমন মানুষও দেখছি যে ইসরায়েল মাসদাইল, তারপরে এমন কয়েকজনের কমেন্ট দেখছি যারা আসছে ঢাকা থেকে হালিম খেতে আপনার কাছে। জি জি, ঢাকাতে না আসে, মোয়াগালিতে আসে, লালবাগেতে না আসে, 2500 না আসে, 12 দিকটাই, মুন্সিগঞ্জতে ডেলি আসে। এটা আমার তো করার কিছু নাই, যে আল্লাহ আনে, আমার ক্ষমতা নাই, আল্লাহ আনে, আল্লাহ আনে, আল্লাহ আনে। তো আপনারা শুনতে পারলেন যে কাকার কথা। বদনামি কইতে পারে না। এখন আপনি 100 টাকার কয়টা মাংস দেন সবাইকে বলেন? তো 100 টাকার 5 টুকরা 6 টুকরা মাংস, 5 টুকরা 6 টুকরা। আচ্ছা, অনেকে বলে যে 5 টুকরা 6 টুকরা পায় না, তাহলে কি করার? বাড়ার মাইদে এক সময় একটা টুকরা বড় হইতে পারে, যেমন আড্ডি দিলে 3 টুকরা মাংস দেই, বড় আড্ডি একটা দিলে 3 টুকরা মাংস দেই, আবার যদি আড্ডি না দেই তো 4 টুকরা 5 টুকরা মাংস দেই। আচ্ছা, আড্ডি লোকে মিলে অনেক সময় 19-20 ভুল হইতে পারে। এখন যদি কাস্টমারে যদি কয় যে কাকা মাংস কমাইছেন, দৌড়ে গিয়ে 1 টুকরা দিয়ে দেই। তো আপনারা শুনতে পারলেন যে অনেক সময় যদি কম আসে মাংস, আপনারা কাকাকে বলবেন যে কাকা 4 টুকরা মাংস আছে, 5 টুকরা মাংস আসে নাই। আপনারা আমার ভিডিও দেখে আসবেন যারা, তাকে ভিডিও না, শুধু যারাই আসবেন তাকে 100 টাকায় আপনারা 5 টুকরা 6 টুকরা পাবেন। কাকাকে বলবেন, অনেক সময় যদি বড় টুকরা হয় কাকা 5 টুকরা দেয়, আর ছোট ছোট হলে 6 টুকরা দেয়। তো এই জিনিসটা আপনারা যদি কম আসে তাহলে কাকাকে বললে কাকা আপনাদেরকে বাড়ায় দিবে। আজকে প্রথম আসলাম আমি। আজকে প্রথম আসছেন, কেমন লাগতেছে হালিম? না, খাইলে খুবই সুস্বাদু, খুব ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? আমি বন্দর রূপালী থেকে আসছি। আপনার কাছে তার হালিমটা কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার খাচ্ছেন? হ্যাঁ, প্রথম। এখানে এক ভাই রিকশায় বসে হালিম খাচ্ছে, ইদ্রিস কাকার। আচ্ছা, আপনার কাছে ইদ্রিস কাকার হালিমটা কেমন লাগে? খুব ভালো। কয়বার খাইলেন এই নিয়া? অনেকবার খাইছি। অনেকবার খাইছেন? এখানে কয় টাকা নিছেন? 50 টাকা। কেমন লাগছে আপনার কাছে হালিমটা? খুব ভালো লাগছে। ভালো লাগছে? প্রথম খেলাম আজকে, খুব ভালো লাগছে। 100 টাকা হিসাবে ঠিক আছে? 100 টাকা ঠিক আছে। আপনারা যদি ইদ্রিস কাকার হালিম খেতে চান, তার হালিমটি 40 বছরের পুরানো হালিম, ইদ্রিস আলীর গরম হালিম। আপনাকে চলে আসতে হবে নবীগঞ্জ ঘাটে, নদী পার হয়ে নবীগঞ্জ বাজারের সাথে জামাল সাহেবের মার্কেটে ইদ্রিস কাকার হালিম। তো তার হালিম আমরা এর আগে খেয়েছি, অনেক ভালো লাগছে। তো আজকে আবার কিন্তু তার হালিম খেতে আসছি। আপনারা কে কে দূর দূরান্ত থেকে কাকার হালিম খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু হালিমের সাথে 2টা পুরি নিয়েছি, আর পুরিটি আনা হয়েছে সোহেল মামার হোটেল থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাকেও কিন্তু তারা 5 টুকরা মাংস দিছে।
তো আপনারা কিন্তু এখানে হালিম খেলে ইদ্রিস কাকার হালিম 5 টুকরা মাংস পাবেন, কোনো সময় 6 টুকরা যদি মাংসের সাইজ ছোট হয়। কিন্তু কেউ যদি কম মাংস পান, কাকাকে বলবেন যে কাকা আমার এখান তো 5 টুকরা মাংস আসে নাই। তো তার যে মাংসটা, বিসমিল্লাহ, তার মাংসটা খুবই সফট, আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আবার খেতে আসছি। আর হালিম পুরি দেওয়া খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে, এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। বিসমিল্লাহ। এই যে দেখেন মাংসগুলা ছোট বড় মিলানো মাংস পাবেন, যেমন এটা হলো ছোট সাইজ, আবার এই যে দেখেন একটা মাংস এটা পড়ছে বড় সাইজ, আবার কিন্তু হাড্ডিও আছে। আর এই যে আরেকটা মাংস, এটা দেখেন এটা পুরাই মাংস, এটা ভালো একটা মাংস করছে। তার হালিমটা কিন্তু আমার কাছে আসলেই ভালো লাগছে। 100 টাকায় এক বাটি ফুল, কিন্তু তার হালিমটা কিন্তু ঘন, পাতলা না। আমরা অনেক জায়গায় হালিম খাই যেমন হালিমটা একটু পাতলা থাকে, আর এই বাটিটা 100 টাকায় সম্পূর্ণভাবে ভরা থাকবে, 5 থেকে 6 টুকরা মাংস পাবেন। তো আপনারা যারা ইদ্রিস কাকার গরম হালিম খেতে চান তারা কিন্তু চলে আসবেন। যদি নারায়ণগঞ্জ থেকে আসেন বা আদমজি সিদ্ধিরগঞ্জ থেকে আসেন, নবীগঞ্জ ঘাটটা ঠিক পার হবেন, পার হওয়ার পরেই আপনারা নবীগঞ্জ বাজারের সামনেই পেয়ে যাবেন ইদ্রিস কাকার হালিম। যে কাউকে জিজ্ঞেস করবেন আপনাদেরকে দেখায় দিবে। তো এখানে কাকার হালিমের টেস্টটা কিন্তু এক কথা আমার কাছে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।